কিরে আম্পায়ার, খেলায় কোনো দুর্নীতি পাইতাছি না কি লেগা? যদি দুর্নীতি না করস তাহলে আইফোন 15 প্রো ম্যাক্স দিয়ে তোরে কিনছি কি লেগা? বাংলাদেশের পক্ষ থেকে প্রথম বল করবো হুজুর। হুজুর মানুষের লগে দুর্নীতি করলে বদয়া দিব, ধ্বংস হয়ে যাবো, বাঁচতে পারুম না। আপনার 15 প্রো ম্যাক্স আপনি নিয়ে যান, আমি এই দুর্নীতি করতে পারুম না। ঠিকই কইছে আম্পায়ার, হুজুর মানুষের বর্তোয়া লাগিয়ে গেলে ঝামেলা। আর এদিকে হুজুর আরন ভাই এমনি স্ট্যান্ডে হাইতে মাঠের মাঝখানে এসে পড়ছে। আরে হুজুর বুঝছি আপনি স্ট্যান্ড অনেক পারেন, এখন বাইক চালান আর খেলা দেখানো শুরু করেন। আর এদিকে মাঠে এসে হুজুর সবাইকে সালাম দেওয়া শুরু করছে। একজন বাংলাদেশি প্লেয়ার হয়েও ইন্ডিয়ার প্লেয়ারের পর্যন্ত সালাম দিচ্ছে। এইটাই হলো আমাদের ইসলামী সংস্কৃতি। আর ব্যাটিং এ তো হুজুর কাঁপাই দিচ্ছে, দেখা যাক বোলিং এ হুজুর কি করতে পারে। আর আমি খালি দোয়া করতেছি হুজুর যেন 6 বলে 6টা উইকেট নিতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহ। হুজুর একটা খেজুর দেন না। তাহলে কই তুই জোর না বেজুর? জোর বেজুর তাই তুই পাইবি না খেজুর। বাবা হুজুর তো ভালো মজার মানুষ, মজার সময় নেই। হুজুর খেলার বেলা খুবই সিরিয়াস। ও হুজুর তো দেখা যায় মালেঙ্গা প্রথম বলে কিনবো। হুজুর খাইছে খেজুর, এখন বুঝবো হুজুরের কত দূর। বাবুল স্যার ঠিকই কইছেন, খেজুর জিন্দাবাদ। হুজুর তো খুব ভালো খেলে, হের মতো মানুষ জাতীয় দলে চান্স পায় নাকি? আপনার মতো মানুষের লাইগা। বাবুল স্যারের মুখের উপরে সত্য বলে ফেলছে। আমার মনে হয় পরের ম্যাচে এই প্লেয়ারটা থাকবো না। আর এদিকে আমাদের মালিঙ্গ হচ্ছেন হুজুর প্রত্যেক বলে বলে স্ট্যাম্প ফলাইতেছে। আমার মনে হয় এবার হুজুর একটা বিশ্ব রেকর্ড করবো। হুজুরের লাস্ট বল উইকেট ফেলালে বিশ্ব রেকর্ড। ও তুইলা মারছে 5 বলে 5টা উইকেট নিয়েছিলাম। যদি লাস্ট বলের উইকেটটা নিতে পারতাম তাইলে একটা ওয়ার্ল্ড রেকর্ড হইতো। আসলে যদি এই উইকেটটা হইতো তাহলে ভালোই লাগতো। ও এটা কি আম্পায়ার বল ধরে হুজুরে দিয়ে দিছে, ক্লিয়ার আউট। হুজুর কইরা বলাইলো বিশ্ব রেকর্ড। আর হুজুর খুশি হয়ে আম্পায়ার একটা খেজুর দিল। এইটারই বলে মানবতা। হুজুর হয়ে গেছে মানবতার খেজুরওয়ালা। আর এদিকে ওভার, আর এটা কুমুর টুলাই ইন্ডিয়ার ব্যাটসম্যান কি আইতাছে? ও এটা তো আনুষ্কা শর্মা। আর আনুষ্কা তুমি মাঠে কি করো? তোমার না আমি বাসায় ঘুম পাড়ায় রেখে এলাম। আমি স্বপ্ন দেখলাম আকাশ ভরা তারা ওয়ার্ল্ড কাপে বিরাট খাইতাছে মারা। তাই আমার স্বপ্নের মধ্যে এসে একজন বলল বিরাটের পাশে যায় দাঁড়া, কারণ একটা সঠিক নারীর সঙ্গই হইতে পারে একটা পুরুষের জীবন খারাপ। আনুষ্কা তোমার মতো যদি সব নারী পাশে থাকতো তাইলে কোনো পুরুষই আজকে আর ব্যর্থ হইতো না। সব নারী তো আর আমার মতো না যে সব পুরুষের পাশেই থাকবো। আর সব পুরুষের পাশে থাকা আমার ছোটবেলার থেকেই অভ্যাস। আরে বিরাট ভাই মন খারাপ করার কিছু নাই, সব পুরুষই সাপোর্ট দেয় আমাদের আনুষ্কা ভাবি। আর এদিকে বাংলাদেশের বল প্রথম শট ক্লিয়ার ঠিক, আনুষ্কা ভাবি জিন্দাবাদ। ঠান্ডার সিরাপ বড়ই ধক, নাম তার তুষ্কা, তার থেকেও করা ধক আমাগো ভাবি আনুষ্কা। ভাবে 100 আনুষ্কা ভাবি খুবই ক্লাসিক খেলতেছে, কাউরে দামি দিতেছে না। আর আনুষ্কা ভাবির আউট করার জন্য হুজুরে বল দিতে চাইছিলাম, কিন্তু হুজুর বলল আস্তাগফিরুল্লাহ। আনুষ্কা ভাবির মাইর দেখে মনে হইতাছে প্রতি রাতেই বিরাটের লগে খেলে, মানে ক্রিকেট। আনুষ্কা আর মাত্র 6 রান লাগে, তুমি পারবা। হ্যাঁ এটাই বাংলাদেশের লাস্ট বল। বল করলো বাংলাদেশ ব্যাটিং এ আনুষ্কা শর্মা। আনুষ্কা শর্মা তুইলা মারছে, গ্যারান্টি ফিক্স হইব। কারণ এইটাই বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলার রেজাল্ট। প্রতিবার বাংলাদেশ ইন্ডিয়ার খেলা এইটাই হয়, যত কাহিনী হোক শেষে ইন্ডিয়াই জিতে। অবশ্য আমি তো ভুলেই গেছিলাম এটা উমরন ফায়ারের ভিডিও। এই দেখে যে কোনো কিছু হইতে পারে। বল এখনো আকাশে, হাতে টাকার, হাতে বল, বাউন্ডারির ভিতরে পা, ক্লিয়ার আউট। শোরুম উদ্বোধন করুক আর তাই করুক, ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসান জিতাইলো বাংলাদেশ। দাঁড়াও, সাকিবের কলাই কি এখনো বাংলাদেশ জিতে নাই? হ্যালো, কি শোরুম উদ্বোধন আছে? আমি এখনই আইতাছি। আরে সাকিব এটা কি করলো? বল বাউন্ডারিতে মারলো, ক্লিয়ার ঠিক। আর এদিকে ওয়ার্ল্ড কাপ জিতে গেল ইন্ডিয়া। আর এদিকে বাপন স্যার বুকে হাত দিল, কে বুক ফাটতেছে নাকি? বাপন স্যারের বুক ফাটতেছে না পিছন ফাটতেছে, ওইটা একটু ভালোভাবে চেক দেওয়া উচিত। জিততে গেছি ওয়ার্ল্ড কাপের ট্রফি। অনেক টায়ার্ড, এখন চলো বাসায় দিয়ে বানায় খাই কফি।